Hello friends, how are you all? Welcome all of you to another new episode of Alpha Male. So as you all know, we have started a workout series যেখানে কিন্তু আমরা already cover করে এসেছি biceps and triceps muscle কে। I think তোমরা ভিডিওটা দেখেছো, আর যদি না দেখে থাকো এই ভিডিওর পর অবশ্যই একবার দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই ওয়ার্কআউট সিরিজে আজকে আমাদের টপিক হতে চলেছে শোল্ডার অর ডেলটয়েড। ইয়েস, সো শোল্ডার ডেভেলপমেন্ট কিন্তু আমাদের সবার কাছে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, বিকজ শোল্ডারের প্রপার ডেভেলপমেন্ট কিন্তু আমাদেরকে ওয়াইডার একটা লুক প্রোভাইড করে, আর সেকেন্ডলি শোল্ডার প্রপার ভাবে ডেভেলপ হলে কিন্তু আউটফিটও খুব সুন্দরভাবে ফিটিংস দেয়। দেয়ারফোর আজকে আমরা এই ভিডিওতে জানবো শোল্ডার ডেভেলপমেন্ট নিয়ে এভরিথিং, এন্ড করব এই ডেলটয়েড আর শোল্ডার নিয়ে একটা ডিটেইলড অ্যালফা মেল স্টাইল অ্যানালাইসিস। ফিরে আসছি এই ইন্ট্রো ভিডিওটির পর। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। সো জাস্ট লাইক আওয়ার আদার ভিডিওস, আমরা কিন্তু এই শোল্ডার অর ডেলটয়েডের ভিডিওটাকেও স্টার্ট করব এই মাসেলটার অ্যানাটমিকে জেনে। ওকে, সো যদি আমরা এই শোল্ডার অর ডেলটয়েডের একটা পরিণত রূপকে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এই মাসেলটা ম্যাচিওর হয়ে গেলে একটা ত্রিভুজ বা ডেল্টার শেপ ধারণ করে। দেয়ারফোর এই ডেল্টা শব্দ থেকে এই মাসেলটার নামকরণ করা হয়েছে ডেলটয়েড। এবং এই যে ডেলটয়েড মাসেল, এটা মেনলি তিনটে পার্টে বিভক্ত। নাম্বার ওয়ান, অ্যান্টেরিয়র ফাইবার পার্ট অর্থাৎ সামনের দিকটা। আফটার দ্যাট কামস ল্যাটারাল ফাইবার পার্ট অর্থাৎ ডেলটয়েডের মিডল পোর্শন, and lastly comes posterior fiber part, যেটা হচ্ছে ডেলটয়েডের এই পেছন দিকের অংশটাকে বোঝায়। তাহলে আমরা যদি এই ডেলটয়েডের তিনটে অংশকেই প্রপার ভাবে ফোকাস দিয়ে সমানভাবে ট্রেনিং করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের মাচ নিডেড 3D ডেলটয়েড লুকটাকে অ্যাচিভ করতে পারি। দেয়ারফোর এবার আমরা মুভ করব আমাদের ওয়ার্কআউট সিলেকশনের দিকে, যে কি ভাবে আমরা এই তিনটে পার্ট অফ ডেলটয়েডকেই সমানভাবে ফোকাস করে ট্রেনিং করতে পারি। সো যেমনটা তোমরা আগের দুটো ভিডিওতেও দেখেছো, ঠিক সেম ভাবে আমরা কিন্তু শোল্ডারের ট্রেনিং স্টার্ট করব উইথ আ ওয়ার্ম আপ এক্সারসাইজ। আগেই বলে রাখি, এই শোল্ডার জয়েন্ট কিন্তু ভালনারেবল ইনজুরি প্রোন একটা জয়েন্ট বিকজ অফ ইটস হাই মোবিলিটি অ্যান্ড লো স্টেবিলিটি। দেয়ারফোর আমরা শুরুতেই হালকা ওয়েটে করব কিছু রোটেটর কাফের এক্সারসাইজ, যেটা আমাদের শোল্ডার জয়েন্টকে বেটার মোবিলিটি অ্যান্ড স্টেবিলিটি প্রোভাইড করবে আমাদের পরবর্তী ওয়ার্কআউট গুলোর জন্য। তো ওয়ার্ম আপ ডান, এবার আমরা মুভ করব আমাদের মেন ওয়ার্কআউটের দিকে। আমরা প্রথমেই সিলেক্ট করব একটা ফাউন্ডেশন ওয়ার্কআউট ফর আওয়ার ডেলটয়েড, যেটা হবে একটা কম্পাউন্ড এক্সারসাইজ। আমাদের ডেলটয়েডের এই তিনটে পার্টকেই কিন্তু এই এক্সারসাইজের মাধ্যমে আমরা ট্রেন করতে পারবো। তাই আমরা এখানে বেছে নিচ্ছি নাথিং বাট স্ট্যান্ডিং মিলিটারি প্রেসকে। ইয়েস, তো স্ট্যান্ডিং মিলিটারি প্রেস কিন্তু ওভারঅল শোল্ডারের সাইজ এন্ড স্ট্রেংথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বেস্ট এক্সারসাইজ, এর কোনো বিকল্প নেই। তাই শোল্ডার ডের শুরুতে আমরা কিন্তু একটা প্রপার রেঞ্জ অফ মোশন এন্ড একটা প্রপার পশ্চারের সাথে এই স্ট্যান্ডিং মিলিটারি প্রেসকে পারফর্ম করব টোটাল 4 সেট, এবং রিপিটেশন রেঞ্জ হবে first set with a lighter weight we will go for 16 reps. After that with a moderate weight we will do 12 repetition, and then in the third set with a heavy weight we will do 10, and at the last we will do 8 repetition with the maximum weight. Compound exercise এর পর এবার আমরা মুভ করে যাব আইসোলেশন মুভমেন্টের দিকে, এবং প্রথমেই আমরা টার্গেট করব আমাদের অ্যান্টেরিয়র পার্ট অফ ডেলটয়েডকে। এখানে অ্যান্টেরিয়র পার্টকে আইসোলেট করার জন্য আমার কাছে দুটো এক্সারসাইজের ভ্যারাইটি রয়েছে। অপশন নাম্বার 1 ইজ সিটেড ডাম্বেল ওভারহেড প্রেস। ইয়েস, তোমরা কিন্তু তোমাদের অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ডেলটয়েডকে ট্রেন করার জন্য সিটেড ডাম্বেল ওভারহেড প্রেস ইনক্লুড করে নিতে পারো তোমার চার্টে 3 সেট করে, যেখানে তোমার রেফারেন্স থাকবে 16, 12 and 8। নাও যারা এই সিটেড ওভারহেড ডাম্বেল প্রেস করতে ঠিক কমফোর্টেবল ফিল করো না, তাদের জন্য আমার কাছে রয়েছে সেকেন্ড অপশন, যেটা হচ্ছে ডাম্বেল ফ্রন্ট রেজেস। ইয়েস, এটাও একইভাবে আমাদের অ্যান্টেরিয়র পার্ট অফ ডেলটয়েডকে ট্রেন করে থাকে, এবং এটাও তোমরা তোমাদের চার্টে ইনক্লুড করতে পারো 3 সেট করে উইথ আ রেপ রেঞ্জ অফ এগেন 16, 12 and 8।
তো এই দুটো ওয়ার্কআউট করার ক্ষেত্রেই সবার ফার্স্ট কিন্তু মাথায় রাখতে হবে যাতে তোমাদের রেঞ্জ অফ মোশন, ফর্ম অ্যান্ড পশ্চার এই সবকটা একেবারে তোমাদের কন্ট্রোলে থাকে ডিউরিং দ্য ওয়ার্কআউট টু অ্যাভয়েড এনি কাইন্ড অফ শোল্ডার ইনজুরিজ। তো অ্যান্টেরিয়র ডেলটয়েডের ট্রেনিং ডান, এবার আমাদের ফোকাস হবে ল্যাটারাল ডেলটয়েড। এই ক্ষেত্রে আমার ক্লিয়ার কাট রেকমেন্ডেশন হবে এমন একটা ওয়ার্কআউট যার সত্যি বলতে আর কোনো বিকল্প নেই, এবং তাই জন্য এখানে আমি মাল্টিপল অপশনের চান্সই রাখছি না। এক্ষেত্রে আমরা চয়েস করব ডাম্বেল সাইড ল্যাটারাল রেজেস। সাইড ল্যাটারাল রেজেস ইজ আ ফ্যান্টাস্টিক ওয়ার্কআউট টু ট্রেন ইয়োর ল্যাটারাল ডেলটয়েড, এবং এটাকে আমরা ইনক্লুড করব আমাদের চার্টে এগেন 3 সেট করে উইথ আ সিমিলার রেপ রেঞ্জ। এক্ষেত্রেও আমরা প্রপার রেঞ্জ অফ মোশন এবং পশ্চারটা থ্রু আউট দ্য ওয়ার্কআউট মেনটেন করে রাখবো টু অ্যাভয়েড এনি কাইন্ড অফ ইনজুরিজ। তাহলে আমাদের অ্যান্টেরিয়রের সাথে সাথে ল্যাটারাল ডেলটয়েডের ট্রেনিংও কিন্তু হয়ে গেল। এবার তাহলে আমরা আমাদের লাস্ট পার্টে ফোকাস করব, অর্থাৎ পস্টেরিয়র ডেলটয়েড। এই ক্ষেত্রেও আমার কাছে রয়েছে দুটো অপশন। অপশন নাম্বার 1, রিভার্স পেগ ডেক ফ্লাই। ফুল রেঞ্জ অফ মোশনে আমরা কিন্তু এই রিভার্স পেগ ডেক ফ্লাই এর 3টে করে সেট করব উইথ আ হায়ার রিপিটেশন রেঞ্জ। এখানে আমাদের রিপিটেশন রেঞ্জ হবে 20, 16, 12। তোমাদের মধ্যে কিন্তু অনেকেই থাকবে যারা এই রিভার্স পেগ ডেক ফ্লাই করতে ঠিক কমফোর্টেবল ফিল করো না, তাদের জন্য আমার কাছে রয়েছে অপশন নাম্বার 2, সেটা হচ্ছে ফেস পুল উইথ রোপ। তো ফেস পুল উইথ রোপও আমরা কমপ্লিট রেঞ্জ অফ মোশনের সাথে এগেন করতে পারি 3 সেট করে, যেখানে আমাদের রিপিটেশন রেঞ্জটাও কিন্তু সিমিলারলি একটু হায়ার সাইডে থাকবে, অর্থাৎ 20, 16 অ্যান্ড 12। তাহলে ফ্রেন্ডস, এইভাবে কিন্তু ডেলটয়েডের এই 3টে পার্টকেই সমানভাবে ফোকাস দিয়ে ট্রেন করে তোমরা পেয়ে যেতে পারো তোমাদের মাচ অ্যাওয়েটেড 3D ডেলটয়েড লুক। বাট মনে রাখবে, ইন বিটুইন দ্য সেট পোজিং কিন্তু অবশ্যই করা উচিত। আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমরা অবশ্যই ইন বিটুইন দ্য সেট পোজিং করবে ফর বেটার টাইম আন্ডার টেনশন অ্যান্ড বেটার ব্লাড ফ্লো ইন ইউর মাসল বেলিজ। সো বন্ধুরা, আই হোপ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ডেলটয়েড রিলেটেড সমস্ত ডাউটস ক্লিয়ার করতে পেরেছি। তো নেক্সট দিন কিন্তু তোমরা অবশ্যই এই চার্টে তোমাদের ডেলটয়েডকে ট্রেন করে আমাকে জানিও যে তোমরা এর থেকে কিরকম এফেক্ট পেলে। যদি আজকের এই ট্রেনিং ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, আর যদি তোমরা চাও আমাকে মোটিভেট করতে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমাকে একটু সাপোর্ট করতে পারো। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এর পরের ভিডিওটা তোমরা কোন মাসেল গ্রুপকে নিয়ে দেখতে চাও। তো শিগগিরই দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড।